হরে কৃষ্ণ। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, শ্রী গুরু গৌরাঙ্গের জয় হোক। হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও সুস্বাগতম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি গুরু গোবিন্দের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন। তো আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলো আপনারা সকলে দেখছেন। আর সবথেকে বেশি আনন্দিত যে আপনারা প্রতিটা একাদশী ব্রত পালন করছেন এবং অনেকে প্রশ্ন করছেন, অনেকে বলছেন প্রভু আমি একাদশী পালন করছি দীর্ঘদিন ধরে। অনেকে বলছেন সবে আমি একাদশী শুরু করলাম এবং শুরু করে অত্যন্ত আনন্দিত পাচ্ছি, ভালো লাগছে, মনটা খুব ভালো লাগছে। বিশেষ বিশেষ আপনারা বক্তব্য করছেন, মন্তব্য রাখছেন, কমেন্ট করছেন। অনেকে বলছে যে প্রভু একাদশী তাহলে কি আমি এই তারিখে পালন না করে ওই তারিখে বলুন। আমরা রিপ্লাই আমরা দিচ্ছি যে হ্যাঁ আপনি এই তারিখে পালন করুন। অনেকে বলছে কেন এই তারিখ না হয় এই মানে বিভিন্ন রকম নানানবিধ কমেন্ট আসছে। তো ভালো লাগছে যে আপনারা সকলে জানতে আগ্রহী, একাদশী পালন করবার জন্য জানার যে আগ্রহ, এটা আমাদের বিশেষ ভালো লাগছে, খুব ভালো লাগছে। তো আপনারা সকলে পালন করছেন একাদশী, এইভাবেই আপনারা একাদশী পালন করুন এবং অন্যকে পালন করবার জন্য আপনারা উৎসাহিত করুন, ঠিক আছে? তো এসে গেল পাশাঙ্কুশা একাদশী ব্রত। এটি হচ্ছে কার্তিক মাসের 7 তারিখ আর ইংরাজির অক্টোবরের 25শে অক্টোবর পড়েছে বুধবার 2023। তো আপনারা এই একাদশীটি অবশ্যই পালন করবেন, আমাদের অনুরোধ। তো আপনারা যারা যারা আমিষ আহার করেন, আমি প্রতিটা ভিডিওতেই বলি, তারা অবশ্যই মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার অর্থাৎ দশমীর দিন, এদিকে দুর্গাপূজা চলছে, হ্যাঁ মানে দুর্গাপূজা সেই সময় দশমীর পরের দিন একাদশী। তো দশমীর দিন আপনারা অবশ্যই, এদিকে প্রতিমা বিসর্জন হবে। এই দুর্গা দেবী ভগবানের বহিরঙ্গা শক্তি, বুঝতে পারলেন? ভগবান কৃষ্ণের বহিরঙ্গা শক্তি। তিনি প্রতি বছর আসেন তাদের পরিবারকে নিয়ে, সমস্ত তার 2টি ছেলে মেয়েকে, কার্তিক, গণেশ এবং লক্ষ্মী, সরস্বতী, 2 ছেলে 2 মেয়েকে নিয়ে কৈলাস থেকে এই মর্তলোকে আসেন মা দুর্গা দেবী। তো এই মা দুর্গা দেবী জড় জগৎকে কন্ট্রোল করছেন, ভগবানের বহিরঙ্গা শক্তি। ভগবান দায়িত্ব দিয়েছেন যে এই জড় জগৎটাকে তিনি নিয়ন্ত্রণ করবার জন্য। তো যাই হোক, তো এই দশমী মা চলে যাবেন, সেই দিন আপনারা অবশ্যই নিরামিষ আহার করবেন এবং একাদশী এবং দ্বাদশী অর্থাৎ মঙ্গল, বুধ, বৃহস্পতি যারা আপনারা আমিষ আহার করেন, অবশ্যই আপনারা নিরামিষ আহার করবেন এই একাদশীটি পালন করবার জন্য, বুঝতে পারলেন? তো দশমীর দিন আপনারা সংযম করবেন, সেই কারণেই তো নিরামিষ আহার করা, তাই না? তো সংযম করবেন এবং আপনারা যারা কর্মে যান, কাজে যান, বিভিন্ন বাইরে বিভিন্ন জায়গায়, চেষ্টা করবেন একটু বাড়িতে সকাল সকাল আসার, কষ্ট করে একটু সকাল সকাল আসার। এসে হাত মুখ ধুয়ে ভগবানের কাছে সংকল্প করবেন যে ভগবান, আমি আপনার এই পাশাঙ্কুশা একাদশী আগামীকাল আমি পালন করতে যাচ্ছি, তাই কৃপাপূর্বক আমার প্রতি শরণাগত হন। আমি যেন দৈহিক এবং মানসিকভাবে যেন এই একাদশীটি করতে পারি নিষ্ঠা সহকারে, আপনি আমার প্রতি কৃপা বর্ষণ করুন। এইভাবে বলেও আপনি সংকল্প করতে পারেন। এছাড়া একটি সংকল্প মন্ত্র আছে, দেখুন আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। একাদশং নিরাহার স্থিতা অহম অপরিহহনি ভোক্সামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভাবা অচ্যুত। এই মন্ত্রটি ভগবানের সামনে 3 বার বলে ভগবানের শ্রীচরণ কমলে পুষ্প এবং তুলসী পত্রের মধ্যে চন্দন লেপন করে ভগবানের পাদপদ্মে নিবেদন করবেন, বুঝতে পারলেন? তো এইভাবে সংকল্প করবেন এবং
আপনারা ওই দিন একটু সকাল সকাল আহার করে নেবেন, রাতের আহার। কেননা একাদশী পালন করতে গেলে পঞ্চরবিশস্য দানা বর্জন করতে হয়। তো আপনারা যেহেতু আগের দিন পঞ্চরবিশস্য দানা গ্রহণ করলেন, মানে ধান দিয়ে, জব দিয়ে, ভুট্টা দিয়ে, জব যেটা বললাম, তেল জাতীয়, তিল তেল, সয়াবিন তেল, সরিষার তেল, এই যেগুলো আহার করেছেন, সেইগুলো যে আপনি খেয়েছেন, যদি বেশি রাত করে আহার করেন না, তাহলে কি হবে, অম্বল অ্যাসিড হয়ে যাওয়ার, হজম না হওয়ার সম্ভাবনা থাকে। তার ফলে কি হবে, হজম না হলে স্বাভাবিক, এটা আমাদের নলেজ, পরের দিন ঢেকুর উঠবে, টকটক ঢেকুর উঠবে। এবার ঢেকুর উঠে যদি মুখে চলে আসে ঢেকুর, তাহলে ওই পঞ্চরবিশস্য দানা মুখে চলে আসলে আপনার একাদশীটি ভঙ্গ হয়ে যাবে, একাদশী পালন করা হবে না। তো সেই জন্য সকাল সকাল আহার করে নেবেন, আহার করে দন্ত মার্জন করবেন, দাঁত মেজে নেবেন আগের দিন। আগের দিন দাঁত মেজে নেবেন, কারণ একাদশীর দিন দাঁত মাজা যায় না। আমার একটি ভিডিও আছে, আপনারা দেখে নেবেন যে একাদশী কিভাবে পালন করব, একাদশীর দিন কি দাঁত মাজা যায়, কেন যায় না, শাস্ত্র প্রমাণ আর ডিটেলস দেওয়া আছে, সেই ভিডিওটি আপনি দেখে নেবেন। তো একাদশীর আগের দিন ভালো করে দাঁত ব্রাশ করে নেবেন, করে আপনারা শয়নে চলে যাবেন। একাদশীর দিন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্ব থেকে ব্রাহ্ম মুহূর্ত শুরু হয়। সেই ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্রাতঃক্রিয়া স্নানাদি সেরে, স্নানটি যদি আপনার নিকটবর্তী স্থানে গঙ্গা নদী থাকে, তাহলে অত্যন্ত ফলপ্রদ গঙ্গা নদীতে স্নান করা। বুঝতে পারলেন? যদি না থাকে কি করবেন, না থাকলে বাড়ির কাছাকাছি যদি কোনো ঝিল, অন্যান্য কোনো নদী বা পুষ্করিণী, কোনো জলাশয় থাকে, সেখানে আপনি স্নান করতে পারেন, গঙ্গা গঙ্গা 3 বার উচ্চারণ করে, মা গঙ্গাকে স্মরণ করে। তো সেটাও গঙ্গা স্নানের সমান হবে মানসিকভাবে, ঠিক আছে? যদি এগুলো কোনোটাই না থাকে, তাহলে আর কি করবেন, তাহলে আপনার নিজের স্নানাগারে গঙ্গা 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 বলে 3 বার জলটি হাতে করে নিয়ে সেই গঙ্গা মাকে আহ্বান করে আপনি সেই জলটিতে স্নান করতে পারেন। তো স্নান করার একটি মন্ত্র আছে সমস্ত নদীকে আহ্বান করার, সেই মন্ত্রটি হচ্ছে ওং গঙ্গে চ যমুনাশ্চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিং কুরু। এই মন্ত্রটি বলে সমস্ত নদীকে আহ্বান করেও আপনারা স্নান করতে পারেন। এটি স্নান করার মন্ত্র। তো আপনারা এইভাবে স্নান করে তিলক সেবা করবেন, দ্বাদশঙ্গে তিলক সেবা করবেন। তিলক সেবা মানে দ্বাদশঙ্গে হরি মন্দির, ভগবানের মন্দির স্থাপন করা হয়। তিলক সেবা কিভাবে করতে হয় আমার পূর্ববর্তী ভিডিও আছে, আপনারা দেখে নেবেন, এই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তিলক সেবা করে আচমন করবেন, আচমন করে ভগবানের কাছে ধূপ দ্বীপ জেলে মঙ্গল আরতি করবেন এবং ভগবানের চরণে পুষ্প এবং তুলসী পত্রে চন্দন লেপন করে ভগবানের শ্রীচরণ কমলে নিবেদন করবেন এবং প্রার্থনা করবেন, ভগবান যেন আমি সারাটা দিন আপনার এই একাদশীটি অত্যন্ত নিষ্ঠা সহকারে পালন করতে পারি। ভগবানের কাছে বলবেন। তো এইভাবে মঙ্গল আরতি করে বেশি সংখ্যক, অধিক সংখ্যক জপ করবেন। কলিযুগের যুগধর্ম হরিনাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্রটি জপ করবেন বেশি সংখ্যক। যারা ইসকনের দীক্ষিত ভক্ত আছেন তারা তো প্রতিনিয়ত 16 মালা জপ করেনি অবশ্যই, তবে শিল প্রভুপাদ নির্দেশ দিয়েছেন যে একাদশীর দিনে অন্তত কমপক্ষে 25 মালা জপ করবার জন্য মালায়। আর যারা আপনারা নতুন জপ করছেন তারা 2 মালা 4 মালা 8 মালা 16 মালা 24 মালা 32 মালা 64 মালা এইভাবে আপনারা অধিক সংখ্যক জপ করতে পারেন। বেশি বেশি সংখ্যক জপ করবেন। এই দিন বিভিন্ন জল্পনা, মিথ্যা ভাষণ, স্ত্রীর সঙ্গ, দ্রুত ক্রিয়া, আমিষ আহার, নেশা, চা পান বিড়ি সিগারেট, নেশা জাতীয় দ্রব্য, জুয়া খেলা, জুয়াপাশা খেলা, এই সমস্ত কর্ম থেকে কিন্তু পুরোপুরি বিরত থাকতে হবে, অর্থাৎ একদম করা যাবে না। শুধু এই দিন নয়, এই যেই কথাগুলো বললাম সেটা হচ্ছে দশমী, একাদশী এবং দ্বাদশী, এই 3 দিনই কিন্তু এগুলো করা যাবে না। বিভিন্ন গ্রাম্য কথাবার্তা, মিথ্যা ভাষণ, প্রজল্প, মৈথুন ক্রিয়া,
অবৈধ নারী সঙ্গ এগুলো একদম করা যাবে না। আমরা বুঝি আপনারা অনেকেই ব্যবসা বাণিজ্য করেন, ব্যবসা বাণিজ্য করতে গেলে অনেক ক্ষেত্রে মিথ্যা কথা বলতে হয়, কিন্তু চেষ্টা করবেন এই দিনটা একটু অ্যাভয়েড করে যাওয়ার মিথ্যা কথাটি, বুঝতে পারলেন? তো এগুলো বর্জন করবেন। আর এই দিন পঞ্চরবিশস্য বর্জন করতে হয়, আপনারা জানেন। পঞ্চরবিশস্য আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি কি কি: ধান দিয়ে, গম দিয়ে, জব দিয়ে, ভুট্টা দিয়ে, ডাল জাতীয়, তেল, এগুলো বর্জন করতে হবে। এই দিন কোনো রকমভাবে ক্ষৌর কর্ম করা যাবে না, চুল কাটা, দাড়ি কাটা, নখ কাটা, কেননা এই ক্ষৌর কর্ম করলে রক্তপাত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর রক্তপাত হলে একাদশীর ফল ক্ষীণ হয়ে যায়, কমে যায়, এবং ব্রতটি ভঙ্গ হয়ে যেতে পারে রক্তপাতে। প্রসাধনী দ্রব্য এই দিন ব্যবহার করবেন না, সাবান, তেল, শ্যাম্পু, এগুলোকে থেকে বিরত থাকবেন। তো এইভাবে দিনটি অতিবাহিত করবেন। বেশি বেশি সংখ্যক গ্রন্থ পড়বেন, জপ করবেন, গ্রন্থ পড়বেন। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ বইটি পড়তে পারেন। ভগবান কৃষ্ণের সমস্ত লীলা আছে এই বইটির মধ্যে। বেশি বেশি করে ভগবদ গীতা পড়তে পারেন। ভগবদ গীতা যথাযথ শিল প্রভুপাদের তাৎপর্য করা, অত্যন্ত সুন্দর তাৎপর্য করা, সহজ সরল ভাষায়, অ্যাজ ইট ইজ, কিন্তু অত্যন্ত সুন্দরভাবে তাৎপর্য করা আছে। পড়লে ভীষণ আনন্দ পাবেন। আপনি স্ক্রিনে যাচ্ছে দেখুন, ভগবদ গীতা যথাযথ, এটি পড়বেন। বিভিন্ন ভাগবতম পড়তে পারেন, ভক্তির অসমিত সুন্দর পড়তে পারেন, চৈতন্য চরিতামৃত পড়তে পারেন, বিভিন্ন গ্রন্থ এই দিন পড়তে পারেন, শাস্ত্রীয় গ্রন্থ। মূল কথা, সারাটা দিন কৃষ্ণ চেতনায় অতিবাহিত করতে হবে, এটা হচ্ছে মূল কথা, বুঝতে পারলেন? তো এইভাবে দিনটিকে অতিবাহিত করতে পারেন। এবং রাত্র জাগরণের বিধি আছে শাস্ত্রে। যদি আপনারা কয়েকজন মিলে যদি একটি প্রোগ্রাম করতে পারেন, রাত্রি জাগরণ করতে পারেন, সকলে বিভিন্ন গ্রন্থ পড়তে পারেন, হরিনাম কীর্তন করতে পারেন, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারেন, তাদের প্রবচন শুনতে পারেন, এইভাবে রাত্রি জাগরণ করতে পারেন। এবং এইভাবে রাত্রি 2-2:30 পর্যন্ত জাগরণ করবার পরে স্নান করে ব্রাহ্ম মুহূর্তে জপ করে ফেললেন, তারপরে মঙ্গল আরতি করলেন দ্বাদশীর দিন, তারপরে নির্ধারিত সময়ের মধ্যে পালন করলেন। এইভাবে রাত্রি জাগরণও করতে পারেন। রাত্রি জাগরণ করেও আপনি একাদশীটি পালন করতে হন। এখন প্রশ্ন হচ্ছে, অনেকে করছেন, প্রভু একাদশীর দিন কি খাবো? তো একাদশীতে অ্যাকচুয়ালি শাস্ত্রে নির্দেশ আছে, একাদশং নিরাহারও, অর্থাৎ একাদশীর দিন নিরাহার, অর্থাৎ নির্জলা পালন করবার শাস্ত্রে নির্দেশ আছে। কিন্তু আগেকার সমস্ত যুগে বিভিন্ন মুনি ঋষিরা তারা এইভাবেই কঠোরভাবে নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করতেন। দশমীতে হবিষান্ন আহার করতেন একবারই, একাদশীতে নিরাহার থাকতেন, অর্থাৎ নির্জলা, জলও খেতেন না, এবং দ্বাদশীতে একাহার করতেন, তাও হবিষান্ন। তো কলিযুগে মন্দ ভাগ্য, মন্দ মতি, ধৈর্য কম, রোগ ব্যাধিতে বিভিন্ন জর্জরিত মানুষ, সেই জন্য এই যুগে হাজার হাজার লোকের মধ্যে একজন একজন করতে পারে সেভাবে। তবে এটা করা অত্যন্ত শ্রেয়, এটাই শ্রেষ্ঠ ব্রত। কিন্তু এটা যদি না পারা যায় তাহলে কি করতে পারেন আপনি, অর্থাৎ নির্জলা, সজলা, সফলা। নির্জলা করতে পারেন, না হলে সজলা, নাহলে সফলা, অর্থাৎ জল খেয়েও করতে পারেন। যদি অপারগ ব্যক্তি জল খেয়েও না পারেন তাহলে ফলমূলাদি আহার করে একাদশী করতে পারেন। যদি তাতেও অসমর্থ হয়, আপনি বাদাম ভিজিয়ে রাখতে পারেন আগের দিন, বাদাম দিয়ে, আলু দিয়ে, শশা দিয়ে সুন্দর করে একটা করতে পারেন মাখা, সেটা আহার করতে পারেন। সাবু, বিশুদ্ধ সাবু যদি হয়, আমাদের ইসকনের মন্দিরে বিশুদ্ধ সাবুটা পাবেন ভেজাল ছাড়া, তো সেই সাবু দিয়ে আপনি ক্যাপসিকাম দিয়ে, বাদাম দিয়ে সাবুর পোলাও করতে পারেন বাড়িতে। এছাড়া আপনি দুধ আহার করতে পারেন। বাড়িতে দুধকে কেটে ছানা করতে পারেন। পনির আহার করতে পারেন যদি সঠিক হয়, ভেজাল যদি না থাকে, তো এইগুলো আহার করতে পারেন। কাঁচকলা, আলু, পেঁপে দিয়ে বিভিন্ন সবজি বানিয়ে আহার করতে পারেন। তবে সেই সবজিটা হবে অবশ্যই সানফ্লাওয়ার বা বিশুদ্ধ ঘি দিয়ে। কোনো রকম সরিষার তেল, রিফাইন তেল, সয়াবিন তেল কিচ্ছু আহার করা যাবে না। লবণটি সন্দক লবণ দিয়ে
এটি করে একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার আহার করেই করুন, তাও পালন করুন একাদশী। এইভাবে আপনারা খাওয়া দাওয়া করেই একাদশী করুন। তবে মনে রাখবেন, অবশ্যই পঞ্চ রবিশস্য বর্জন করে কিন্তু এই একাদশী পালন করতে হবে, ঠিক আছে? তো এইভাবে আপনারা একাদশী পালন করুন। তো আপনাদের যদি কারোর প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্টে করতে পারেন, এছাড়া আরও যদি কোনো প্রশ্ন থাকে এই একাদশী সম্বন্ধীয়। এখন এই একাদশী, পাশাঙ্কুশা একাদশী আমরা যে পালন করছি, এই একাদশী যে এই ভিডিওর মূল আকর্ষণ, যে এই একাদশীর বিশেষ মাহাত্ম্যটি কী, তো আপনারা ধৈর্য সহকারে শুনবেন। এই বিশেষ মাহাত্ম্য শ্রবণেও কি কি হচ্ছে, কি কি আপনাদের উপকার, কি কি আপনারা লাভ করতে পারেন শ্রবণের দ্বারা, সেটাও আপনারা শুনতে পারবেন। তো আপনারা মনোযোগ সহকারে শুনুন এই পাশাঙ্কুশা একাদশীর বিশেষ মাহাত্ম্য। তো প্রতিটা একাদশী ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে শ্রবণ করান, স্বাভাবিকভাবেই এই পাশাঙ্কুশা একাদশীটিও ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে শ্রবণ করাচ্ছেন। তো যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে, হে মধুসূদন, আশ্বিন মাসের শুক্লাপক্ষের একাদশীর নাম কি? তো তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীটি শুক্লাপক্ষের একাদশী এবং এটি ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত আছে এই একাদশীটি। তখন বললেন, আশ্বিন মাসের শুক্লাপক্ষের একাদশী পাশাঙ্কুশা নামে প্রসিদ্ধ। কেউ কেউ একে পাপাঙ্কুশাও বলে থাকেন। তো এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করবে। শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সব তীর্থের ফল হয় এই একাদশী পালন করলে। বদ্ধ জীবের মোহবশত বহু পাপকর্ম করেও ভগবান শ্রীহরির বাসরে ব্রতের মতো ত্রিভুবনে ভগবান শ্রীহরির শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক যন্ত্রণা থেকে রক্ষা পাওয়া যায়। এই একাদশীর মহিমা শুধুমাত্র শোনার ফলে নিদারুণ যমদণ্ড থেকে মুক্তি পাওয়া যায়। শ্রীহরির বাসর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই। হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ এবং শত শত রাজসূয় যজ্ঞ এই ব্রতের শতভাগের এক অংশের সমান হয় না। বুঝতে পারলেন? কারণ এই কলিযুগে এরকম যজ্ঞ, এই যে রাজসূয় যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ করা সম্ভব না। হাজার হাজার ঘোড়া লাগবে, এই যজ্ঞ করা অসম্ভব ব্যাপার এই যুগে। কিন্তু এই একটিমাত্র একাদশী পালন করলে এই সমস্ত যজ্ঞের ব্রতের শতভাগের একাংশের সমান হয় না। এই ব্রত পালনের স্বর্গবাস হয়, মুক্তি, দীর্ঘায়ু, আরোগ্য, সুপত্নী, বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায়। হে রাজন, গয়া, কাশী, এমনকি কুরুক্ষেত্র শ্রী হরিবাসরে অপেক্ষা পুণ্য স্থান নয়। হে ভূপাল, একাদশীর উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণু লোক গতি হয়। আমি আগেই বলেছিলাম যে একাদশীতে শাস্ত্রে রাত্রি জাগরণের বিধি আছে। এই পাশাঙ্কুশা একাদশী ব্রতের ফলে মানুষ সর্বপাপ থেকে মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থ হন। এই পবিত্র দিনে যিনি স্বর্ণ, তিল, গাভী, অন্ন, বস্ত্র, জল, ছত্র, পাদুকা দান করেন তাকে আর জমালয়ে যেতে হয় না। যারা এ সকল পুণ্য কার্য করেন না তাদের জীবন কামারশালার হাঁপুড়ের মতো বিফল হয়ে যায়। নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চ কোলে নিরোগ ও দীর্ঘায়ু শরীর লাভ হয়। অত্যন্ত পাপচারীরাও যদি এই পূর্ণবেতর অনুষ্ঠান করে তাহলে তবে সে রৈরব নরক থেকে মুক্তি পায়। শুধু মুক্তি পায় না, রৈরব নরকের যে নরক যন্ত্রণা, যে অত্যন্ত কষ্ট, সেখান থেকে মুক্তি পেয়ে গোলক বৃন্দাবন, বৈকুণ্ঠ লোক ধাম প্রাপ্ত হন। কৃষ্ণ ভক্তি লাভ করাই হচ্ছে এই একাদশীর মুখ্য ফল। তবে আনুষঙ্গিক রূপে এই যে স্বর্গাদি ঐশ্বর্য যে সমস্ত ফল লাভ হয়,
এই অনিত্য ফল লাভ হয়ে থাকে। তো আপনারা জানতে পারলেন এই পাশাঙ্কুশা একাদশী পালন করবার গুরুত্ব কত বেশি। পালন করবার পরে একাদশীর পালন যদি না করা হয় তাহলে একাদশীর পূর্ণ ফল লাভ হয় না, ঠিক আছে। যদিও কৃষ্ণ ভক্তরা ফলের আশা করে বিভিন্ন সমস্ত ব্রত পালন করেন না, তাদের মূল লক্ষ্য থাকে সেটি ভগবানকে সন্তুষ্ট করা, কৃষ্ণ ভক্তি লাভ করা, ভগবান কিভাবে খুশি থাকেন সেই জন্যই তারা প্রচেষ্টা করেন। তো পারণ মন্ত্র একটি আছে, সেই পারণ মন্ত্রটি হচ্ছে ওং অজ্ঞানতিমিরান্দস্য ব্রতে নানেন কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। এই মন্ত্রটি 3 বার ভগবানের সামনে বলে ভগবানের চরণে পুষ্প এবং তুলসীপত্র চন্দন লেপন করে দিয়ে আপনারা পঞ্চরবিশস্য দানা গ্রহণ করে অবশ্যই পালন করবেন, ঠিক আছে। তো আজকের ভিডিও এখানেই বিশ্রাম দিচ্ছি। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সর্বক্ষণ কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন। 26শে অক্টোবর 2023 বৃহস্পতিবার। স্থান অনুযায়ী পালনের সময়সূচি মায়াপুর সকাল 5:38 থেকে 9:26 পর্যন্ত, ইস্ফল সকাল 5:17 থেকে 9:04 পর্যন্ত, গুয়াহাটি সকাল 5:27 থেকে 9:13 পর্যন্ত, মুম্বাই সকাল 6:36 থেকে সকাল 9:46 পর্যন্ত, আহমেদাবাদ সকাল 6:41 থেকে 9:46 পর্যন্ত, উধমপুর সকাল 6:41 থেকে 9:46 পর্যন্ত, কলকাতা 5:37 থেকে 9:26 পর্যন্ত, ভুবনেশ্বর সকাল 5:35 থেকে 9:35 পর্যন্ত, পাটনা সকাল 5:53 থেকে 9:40 পর্যন্ত, কাঠমান্ডু সকাল 6:10 থেকে 9:55 পর্যন্ত, চেন্নাই সকাল 6:01 থেকে 9:45 পর্যন্ত, নাগপুর সকাল 6:13 থেকে 9:46 পর্যন্ত, বৃন্দাবন সকাল 6:25 থেকে 9:46 পর্যন্ত, নিউ দিল্লি সকাল 5:45 থেকে 9:35 পর্যন্ত, হায়দ্রাবাদ সকাল 6:12 থেকে 9:46 পর্যন্ত, তিবাদ্রম সকাল 6:10 থেকে 9:46 পর্যন্ত, কলম্বো সকাল 5:57 থেকে 9:46 পর্যন্ত, ব্যাঙ্গালোর সকাল 6:11 থেকে 9:46 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা পালন অবশ্যই করে নেবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটি সুন্দর শিক্ষণীয় ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা কিন্তু অবশ্যই সুস্থ থাকবেন, কৃষ্ণ ভাবনাময় থাকবেন। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের হরি হরি বল।